ভেঙে গিয়েছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের একাংশ। এক রুমেই পঠন পাঠন 5টি ক্লাসের। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর নেপ্রা চতুর্থ প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের। জানা যায়, গত 15ই জুন একটি অনুষ্ঠান চলাকালীন আচমকাই ভেঙে পড়ে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের একাংশ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের। তাই অবিলম্বে বিদ্যালয়ের এই শ্রেণীকক্ষটি সংস্কারের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ। কারণ একটি বিদ্যালয়ে 5টি ক্লাস, আনুমানিক ছাত্র সংখ্যা 93 জন। একটি শ্রেণীকক্ষে 93 জনের ক্লাস নেওয়া দুষ্কর। ফলে ছাত্রছাত্রীদের বাইরে রেখে একটি ক্লাস নেওয়া হচ্ছে। এ বিষয়ে এক ছাত্রের অভিভাবক বলেন, খুব কষ্ট করে পড়াশোনা করতে হচ্ছে, কারণ ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষটি বেহাল। অবিলম্বে প্রশাসন বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের একাংশ ভেঙে পড়েছে, ফলে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের যেহেতু দুটো ক্লাসেই এরকম অবস্থা, একটা ক্লাসে ফাটল ধরেছে আর একটা ক্লাসে টোটালটাই ভেঙে পড়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা মাত্রই শ্রেণীকক্ষ যেটা ভালো আছে, সেই শ্রেণীকক্ষেই আমরা সমস্ত স্টুডেন্টকে নিয়ে আমরা ক্লাস করাচ্ছি। তাতে পঠন পাঠনেও ব্যাঘাত ঘটছে। এই বিষয়ে কি প্রশাসনে জানানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে রীতিমতো আমাদের টিচার ইনচার্জ উনি দরখাস্ত করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে জল নেমে গেলেই এই কাজটা হবে। পাশেই দেখা যাচ্ছে পুকুর, সেক্ষেত্রে সেখানে একটা বাঁধের ব্যবস্থা যদি করা যেত, এই বিষয়টা হ্যাঁ, সেক্ষেত্রে খুবই ভালো হয়। আমরা অতি সত্বর চাইছি যে এই জিনিসটা হোক, তাতে আমাদেরও ছাত্রছাত্রীরাও যাতে আলাদা আলাদা ক্লাসে আমরা সেপারেটভাবে করতে পারি ক্লাস। সেক্ষেত্রে একটা ফ্যান, খুবই গরম সেখানে, এই গরমে সকলকে নিয়ে ক্লাস করাটা খুব দুষ্কর। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 93। একটি শ্রেণীকক্ষে কীভাবে পঠন পাঠন হচ্ছে? এটাই সমস্যা। একে তো গরম, আর কারেন্টেরও একটু সমস্যা, মাঝে মাঝে থাকছে না। সেক্ষেত্রে একটু পঠন পাঠনে ব্যাঘাতই ঘটছে। তো অতি সত্বর আমরা চাইছি প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত বা আমাদের এসআই অফিস থেকে কোনো কিছু হস্তক্ষেপ করুক, খুবই দরকার আমাদের। কী নাম আপনার? চিরঞ্জিত বর্মন, নগর নেপ্রা প্ল্যান প্রাইমারি স্কুলের আমি সহকারী শিক্ষক।